আসসালামু আলাইকুম। আজকের রেসিপি মুরগির মাংসের কালা ভুনা। এতদিন তো আপনারা শুনে এসেছেন যে গরুর মাংস দিয়ে শুধু কালা ভুনা করা যায়, কিন্তু মুরগির মাংস দিয়েও যে এত সুন্দর কালা ভুনা করা যায় তা আপনারা আজকের এই ভিডিওটি দেখলে অবাক হয়ে যাবেন। এভাবে মুরগির মাংসের কালা ভুনাটা করলে মশলাও পুড়বে না, আর স্বাদে গন্ধে হবে সবথেকে সেরা। মুরগির মাংসের এই কালা ভুনা করার পর খেতে যে এত দারুণ হয়েছিল, তাই আপনাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না। শুধুমাত্র ঘরোয়া কিছু মশলা দিয়েই আপনারা এই মুরগির মাংসের কালা ভুনাটা করতে পারবেন। মুরগির মাংসের কালা ভুনার জন্য আমি এখানে 500 গ্রাম ব্রয়লার মুরগির মাংস নিয়েছি। মাংসগুলো আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, সাথে আমি এখানে মুরগির কলিজাও নিয়েছি। মাংসের পিসগুলো এরকম মাঝারি সাইজ করে কেটে নিতে হবে। এবার আমি এই মাংসের মধ্যে দিয়ে দিব 1 চা চামচ জিরা বাটা, 1 চা চামচ ধনিয়া বাটা, 1 চা চামচ মৌরি বাটা, দিয়ে দিব 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, দিয়ে দিব গরম মশলা বাটা। গরম মশলার মধ্যে আমি এখানে 5টা সাদা এলাচ, 2টা বড় এলাচ, 2 টুকরা দারচিনি আর 2টা লবঙ্গ আর 2টা গোলমরিচ একসাথে ভালোভাবে বেটে নিয়েছি। দিয়ে দিলাম 1 চা চামচ লবণ, দিয়ে দিলাম 1 চা চামচ হলুদের গুঁড়া। এবার দিয়ে দিব 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজ বেরেস্তা। অবশ্যই এখানে পেঁয়াজ বেরেস্তাটা ব্যবহার করবেন। দিয়ে দিব বেরেস্তা ভাজার তেল। আমি এখানে পেঁয়াজ বেরেস্তা ভাজার পর যে অবশিষ্ট তেল ছিল সেখান থেকে 2 টেবিল চামচ তেল আমি এর মধ্যে দিয়ে দিলাম। আমি বেরেস্তাগুলো সয়াবিন তেলে ভেজে নিয়েছি। আমি এই মাংসের মধ্যে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ সরিষার তেল। এবার আমি মাংসের সাথে পেঁয়াজ বেরেস্তা সহ সব কিছু মশলা একদম ভালোভাবে মেখে নিব। মাংসগুলো ভালোভাবে মেখে নেওয়া হয়েছে। এবার আমি এই মাংসগুলো আধা ঘন্টার জন্য ঢাকনা দিয়ে ঢেকে এক সাইডে রেখে দিব। এবার আমি এই কালা ভুনা করার জন্য আলাদাভাবে একটা মশলা তৈরি করব। তার জন্য আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম হাফ চা চামচ আস্ত ধনিয়া, হাফ চা চামচ আস্ত জিরা, হাফ চা চামচ আস্ত মৌরি, দিয়ে দিলাম সামান্য একটু জয়ত্রী। এবার আমি দিয়ে দিলাম একটা বড় এলাচ, 2 টুকরা দারচিনি, দিয়ে দিব 2টা সাদা এলাচ। এবার আমি এই মশলাগুলো ভেজে নিব। মশলাগুলো ভালোভাবে ভেজে নিতে হবে যেন ভালোভাবে গুঁড়ো করা যায়। দেখুন আমি মশলাগুলো কিভাবে ভেজে নিয়েছি। এবার আমি এই মশলাগুলো ভালোভাবে গুঁড়ো করে নিব। এইবার মাংসগুলো রান্না করার জন্য চুলায় কড়াই বসিয়ে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সরিষার তেল। অবশ্যই সরিষার তেলটা ব্যবহার করবেন, তা না হলে কালা ভুনার আসলে কালারটা আসবে না। আমি গরম সরিষার তেলে দিয়ে দিয়েছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম 2টা তেজপাতা। এইবার আমি পেঁয়াজগুলো কিছুক্ষণ নেড়ে নিব। পেঁয়াজগুলো কিছুক্ষণ নেড়ে আমি দিয়ে দিব হাফ চা চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়ন দিয়ে পেঁয়াজগুলোর সাথে পাঁচফোড়ন কিছুক্ষণ নেড়ে পেঁয়াজগুলো একদম বাদামি করে নিতে হবে। এইবার আমি এই বাদামি করা পেঁয়াজের মধ্যে আগে থেকে মেখে রাখা মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলো দেওয়ার পর পেঁয়াজের সাথে মাংসগুলো কিছুক্ষণের জন্য ভালোভাবে নেড়ে নিব। যখন দেখবেন যে মাংসের সাথে পেঁয়াজগুলো ভালোভাবে নেড়ে ভাজা ভাজা হয়েছে, তখন দিয়ে দিতে হবে সামান্য একটু পানি। এবার আমি মশলা ধোয়া পানির মধ্যে হাফ চা চামচের মতো লাল মরিচের গুঁড়া গুলিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এইবার আমি এর মধ্যে দিয়ে দিব একটা বস। এই মশলাটা আমরা বস নামে চিনি, অনেকে অনেক নামে চেনেন, আমরা বস নামে চিনি। এটা ব্যবহার করলে মাংসের একটা ভালো ঘ্রাণ আসে। আপনারা কী নামে চেনেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার আমি এই মাংসগুলো আবারও কিছুক্ষণ নেড়ে নেব।
কিছুক্ষণ নেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা একদম মিডিয়াম আঁচে রেখে মাংসগুলো আমি 10 থেকে 12 মিনিটের মতো মাংসগুলো সিদ্ধ করে নিব। এইবার আমি এর মধ্যে দিয়ে দিব 1 কাপের মতো গরম পানি। অবশ্যই এখানে গরম পানিটা ব্যবহার করবেন। গরম পানি দেওয়ার পর পানির সাথে মাংসগুলো কিছুক্ষণ নেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। এ সময় চুলার আঁচটা একটু বাড়িয়ে মাংসগুলো ভালোভাবে রান্না করে নিতে হবে। এইবার আমি এই মাংসের মধ্যে আবারও দিয়ে দিলাম হাফ চা চামচের মতো লবণ। তারপর আমি দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা মশলাগুলো। এবার আমি লবণ আর মশলার সাথে মাংসগুলো অনবরত ভালোভাবে নেড়ে নিব। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে মাংসগুলো অনবরত নেড়ে কালো করে নিতে হবে। দেখুন আমি কীরকম কালো কালো করে নিয়েছি। আমার মুরগির মাংসের কালা ভুনাগুলো হয়েছে। এবার আমি একটা পাত্রের মধ্যে মুরগির মাংসের কালা ভুনাগুলো পরিবেশন করব। আপনারা দেখতে পাচ্ছেন যে মুরগির মাংসের এই কালা ভুনাটা দেখতে কত সুন্দর হয়েছে আর খেতেও অনেক মজার হয়েছিল। যে কোনো স্পেশাল দিনে এভাবে মুরগির মাংসের কালা ভুনা করে আপনারা সবাই মজা করে খেতে পারবেন। আবার বিশেষ করে বাসায় মেহমান আসলে এভাবে এই মুরগির মাংসের কালা ভুনাটা তৈরি করে মেহমানদের চমকিয়ে দিতে পারবেন। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে। রেসিপিটা ভালো লেগে থাকলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সাথে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।